মাত্র 1 মিনিটের মধ্যে আমরা হচ্ছে সমাস কাকে বলে সেটি জেনে নিব। খুব শর্ট একটা ভিডিও। এই ভিডিওর মধ্যে আমরা সমাসের আসলে বেসিকটা জানার চেষ্টা করব। তো সমাস শব্দের অর্থ মূলত হচ্ছে সংক্ষেপণ, ঠিক আছে? সমাস মানে হচ্ছে সংক্ষেপণ, মিলন এবং একাধিক পদের এক পদীকরণ। তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে সিংহ চিহ্নিত আসন ইজ ইকুয়াল টু সিংহাসন। এখানে হচ্ছে সিংহ চিহ্নিত যে আসন এটাকে মূলত বলা হচ্ছে ব্যাস বাক্য। ব্যাস বাক্যের আরেক নাম হচ্ছে বিগ্রহ বাক্য। ঠিক আছে? আর এই যে সিংহাসন জিনিসটা আছে এটাকে বলা হচ্ছে সমস্ত পদ। সমাসের মেইন কাজটাই হচ্ছে আমাদের যে ব্যাস বাক্যগুলো আছে এই ব্যাস বাক্যগুলোকে হইতেছে সংক্ষেপ করা, ঠিক আছে? সমস্ত পদে নিয়ে আসা। এটা কেন করা হয়েছে, এখন যদি একটা উদাহরণ দিতে যাই, ধরো সিংহাসন, সিংহাসনকে যদি আমরা এখন বলি সিংহ চিহ্নিত আসন, রাজা সিংহ চিহ্নিত আসনে বসে, তো এই জিনিসটা শুনতে অদ্ভুত লাগতেছে না? কিংবা সিংহ চিহ্নিত আসনটা নিয়ে আসো এখানে, এটা যদি আমরা কাউকে বলি একটু অদ্ভুত লাগতেছে না? তো এটার জন্য মূলত সমাসের সৃষ্টি। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে সিংহ, এই সিংহটাকে বলা হচ্ছে পূর্বপদ, ঠিক আছে? আর এই যে আসনটা আছে এই আসনটাকে বলা হচ্ছে পরপদ। এই পরপদের আরেক নাম হচ্ছে উত্তরপদ। সো এই ছিল হচ্ছে সমাসের বেসিক।